হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে বুধবারের একটা ভিডিও শেয়ার করছি। আর এখন সময় হচ্ছে সকাল ঠিক 8টা। আমরা সব কিছুই বের করে নিচ্ছি নতুন বাসায় চলে যাওয়ার জন্য। একটু পরে আমরা বের হয়ে যাব। এখন আমরা বের হয়ে গেলাম, প্রায় 9টা বেজে গিয়েছে। তো সব কিছুই ট্রাকে করে নিয়ে গিয়েছে। তো কয়েকটা জিনিসপত্র মিহির বাবার গাড়িতে উঠিয়েছে, ট্রাকে আসলে আসছিল না। আর এই এরিয়াতে কিন্তু আর ভিডিও করা হবে না, এটাই লাস্ট ভিডিও। মানে প্রতিদিন কিন্তু এই রোডে বের হতাম, বাসার সামনে বিকেলে বের হতাম, কিন্তু আর কখনো ভিডিও করা হবে না। এটাই শেষ ভিডিও। যখন আমি ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি, যখন আমি ভিডিওটা দেখছি তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছে, এতটাই খারাপ লাগছে আসলে। আসার সময়ও কিন্তু খুবই খারাপ লেগেছে, বলার মতো না। জিনিসপত্র সব কিছুই কিন্তু চলে গিয়েছে, শুধুমাত্র এখন আমরাই চলে যাব। বেশি খারাপ লাগার পিছনে দুইটা কারণ মাত্র। একটা প্রায় অনেক বছর ধরে ওই বাড়িতে ছিলাম, তারপরে আর অনেক পরিচিত ফ্যামিলিও ছিল, ওরা আসতো, আমি যেতাম, খুব ভালো সময় কাটতো। আর পাশেও কিন্তু ফ্যামিলি ছিল, কলকাতার ফ্যামিলি ছিল, এর আগে তো ইন্ডিয়ান ফ্যামিলি ছিল, এরপরে বাঙালি ফ্যামিলি ছিল। তো সব মিলিয়ে আসলে সব কিছুই খুবই মিস করব। আমরা যে এরিয়ার মধ্যে বাসাটা নিয়েছি, আমরা কিন্তু সেখানে চলে এসেছি। আর আগের বাসা আর এখনকার বাসার মধ্যে কিন্তু দূরত্বটা অনেক বেশি, প্রায় 40 থেকে কিন্তু 50 মিনিটের দূরত্ব, যেটা কিনা বিদেশের হিসাবে অনেক বেশি। চাইলেও কিন্তু সহজে যাওয়া যাবে না আমি আগে যেখানে থাকতাম। আর এই নতুন বাসাটা কিন্তু মিহির বাবার অফিসের পাশেই নিয়েছে, কারণ ওর আসা যাওয়াতে কিন্তু অনেক কষ্ট হতো, যার কারণে অফিসের পাশেই নিয়েছে বাসাটা। মিহির বাবা তো বেশিরভাগ সময় বাহিরেই থাকবে, আর আমি আর মিহি ঘরে থাকবো। আমি আর আমার মেয়েটা কিন্তু একা হয়ে গেলাম। আমরা কিন্তু নতুন বাসায় ঢুকে গিয়েছি। এটাই বাসা। আমি কিন্তু আগে দেখিনি, এখনই প্রথম দেখছি। যেহেতু দূরে, সেজন্য আসলে দেখতে আসা হয়নি। যদি কাছে হতো তাহলে তো অবশ্যই আসতাম। এটা সম্ভবত রান্নাঘর। রান্নাঘরটা একটু নোংরা মনে হচ্ছে, তো সেগুলো সব ক্লিন করতে হবে, তারপরেই কিন্তু রান্নাবান্না শুরু করতে হবে। এর আগে কিন্তু রান্নাবান্না শুরু করা যাবে না, আগে ক্লিন করতে হবে। আর এদিকে হয়তো বা একটু জায়গা আছে, সম্ভবত এখানে মেশিন রাখা হয় কাপড় ধোয়ার। আর এটা বেসিন। আর আমাকে কিন্তু অনেক আপুরাই নতুন বাসার ভিডিও দিতে বলেছিল, তো সেই জন্যই আসলে একটু শ্যুট করে নিচ্ছি। যেহেতু আমি আগে দেখিনি, তাই একটু দেখে নিচ্ছি কোথায় কী আছে, আর আপনাদের সাথেও শেয়ার করছি। এটা ড্রয়িং রুম। এটা একটা রুম। রুমগুলো কিন্তু খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের, আমাদের বাংলাদেশে যেরকম হয় বাসাগুলো, ফ্ল্যাট বাসাগুলো ওই রকমই। কিন্তু আগেকার ওমানিদের পুরাতন বাড়িগুলো কিন্তু রুমগুলো অনেক বড় বড়। আমরা যারা আরব দেশে থাকি তারা কিন্তু বলতে পারবে। এটা আর একটা রুম, টোটাল 2টা রুম। আর রুমগুলো কিন্তু মিডিয়াম সাইজ, বেশি বড় না। আর এটা বেডরুমের অ্যাটাচড টয়লেট। আমার কাছে রুমগুলো কেমন যেন অনেক ছোট ছোট মনে হচ্ছে, কারণ বড় রুম থেকে এসেছি মনে হয়, সেজন্য। আগে যেহেতু ওমানিদের বাড়িতে থাকতাম,
মানে ওই বাড়িগুলো কিন্তু পুরনো বাড়ি ছিল, তো যার কারণে রুমগুলো কিন্তু অনেক বড় ছিল। আমার যে বড় রুমটা ছিল সেটা কিন্তু অনেক অনেক বড় ছিল। এখনও কিন্তু জিনিসপত্র আনা হয়নি, সব কিছু কিন্তু এখনও নামাইনি ট্রাক থেকে। এখানে ফ্লোরে যে দাগগুলো দেখা যাচ্ছে, আমরা আসার আগে কিন্তু পুরো ঘরের মধ্যে কার্পেট বিছানো ছিল। তো মিহির বাবা যখন ঘর পরিষ্কার করেছে কার্পেটগুলো ফেলে দিয়েছে। আর যখন কার্পেটগুলো বসানো হয়েছিল সম্ভবত গাম দিয়ে বসানো হয়েছিল, যার কারণে গামগুলো আর উঠেনি। আমি ট্রাই করে দেখব গামগুলো ওঠে কিনা, তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। আর একে একে কিন্তু জিনিসগুলো আনা হচ্ছে। আমার কিন্তু অনেক সময় লেগে যাবে সব কিছু গোছাতে। আর আমার তো একটু ভরসা আছে, আমার মেয়েটা আছে। আমার মেয়ে কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করবে। আর আপনারা তো সবাই দেখেছেন যখন আমি জিনিসপত্র গোছাচ্ছিলাম তখন ও আমাকে অনেক কাজে কিন্তু হেল্প করেছে। এখন যখন নতুন বাসা গোছাবো তখনও কিন্তু ও আমাকে হেল্প করবে ইনশাআল্লাহ। আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওকে যাতে আমি মানুষের মতো মানুষ করতে পারি। ও আমাকে নিজ থেকেই বলছে, আম্মু তুমি চিন্তা করো না, তোমাকে আমি হেল্প করব। আসলে ঘরে যদি একটা মেয়ে থাকে তাহলে কিন্তু মানে অনেক অনেক ভালো হয়। আর মিহির বাবাও কিন্তু মেয়ে অনেক বেশি পছন্দ করে। আর এদিকে মনে হয় সম্ভবত জানলা, দেখি এদিকে কি দেখা যায়। তেমন কিছুই দেখা যাচ্ছে না। আমি মনে করেছি হয়তো বা রোড দেখা যাবে, দেখি যে না, রোড দেখা যাচ্ছে না। আর আমরা কিন্তু সকালে উঠে কেউই নাস্তা করিনি। তো মিহির জন্য মিহির বাবা একটা জুস নিয়ে আসলো, কারণ ওর খিদা লেগেছে। আর একে একে কিন্তু সব জিনিসগুলো আনা হচ্ছে, এখনো কিন্তু আনা শেষ হয়নি, অনেক সময় লাগে সব কিছু নিয়ে আসতে। মিহির বাবা কিছু করুক বা না করুক, কিন্তু ওর ট্রফিগুলো ও নিজে নিজে সাজিয়ে নিচ্ছে। কে করবে না করবে ও এগুলো দেখছে না। এখন সব জিনিসগুলো আনা হচ্ছে। রান্নাঘরে কিন্তু কোনো ফ্রিজে রাখা যাবে না, আর বাহিরেও কিন্তু রাখার মতো ওই রকম জায়গা নেই, রুমেই রাখতে হবে ফ্রিজ দুইটা। রান্নাঘরটাও কিন্তু আহামরি বড় না, মানে মোটামুটি বড়। আমার যে আগে রান্নাঘর ছিল মানে ওটার মতোই, মানে ওটার চেয়ে সম্ভবত একটু বড় হবে। মিহির বাবা সকালে নাস্তা করার জন্য সবার জন্য পরোটা আর সবজি আর ডাল আনিয়েছে। যেহেতু আমরা সকালে কেউই নাস্তা করিনি, তো প্রচুর খিদা লেগেছে। আর আমি ঘুম থেকে উঠেছি সকাল 7টার দিকে। 7টার দিকে উঠেই কিন্তু অনেক কাজ করতে হয়েছে, কোনো মতেই কিন্তু গুজকাজ শেষ হচ্ছে না। মানে আমাদের চট্টগ্রামে কিন্তু একটা কথা বলে যে লড়ার মরা সমান, মানে এরকম একটা কথা বলে, আসলে সত্য কথা। অনেক অনেক কষ্ট বাসা চেঞ্জ করা, মানে কতটা কষ্ট আসলে কি বলবো। আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে এগুলো করতে করতে। আজ থেকে কিন্তু 4 দিন ধরে আমি এগুলো করছি। নাস্তাটা করার পরপরই সবাই আবার কাজে লেগে গিয়েছে। এখন ফার্নিচারগুলো ঢুকানো হচ্ছে একে একে। একটা রুমে খাট বিছানো হয়ে গিয়েছে, 2 রুমে 2টা খাট দিবে। আর মিহির অবস্থা দেখুন, যেখানে কাজ করছে ও সেখানেই, নড়ছেই না। সব কিছুই নিয়ে আসা হয়েছে। এই যে দেখুন, এই জিনিসপত্রগুলো আমি কখন যে গোছাবো আল্লাহই জানে।
আমার অনেক কষ্ট হয়ে যাবে এই সব কিছুই সম্পূর্ণভাবে গুছাতে গেলে। দেখুন সবগুলো জিনিস। আর বাবা কিন্তু প্রথমে ওর ট্রফিগুলো সাজিয়ে নিয়েছে, এখনো কিন্তু একটা জিনিসও খোলা হয়নি। আর এটা হচ্ছে বাহিরের অংশ, বাহিরে কিন্তু ক্যামেরা আছে। মিহির বাবা বলছে বাহিরে যাওয়ার দরকার নেই। আর আরেকটা রুমে হচ্ছে খাট আর হচ্ছে আলমারিটা হচ্ছে ফিটিং করা হচ্ছে। আর এদিকে হচ্ছে চুলা, ওভেন এগুলো সব নিয়ে আসা হয়েছে। সব কিছুই একদম এলোমেলো, কেমন যেন লাগছে। কিভাবে আসলে গুছাবো আমি বুঝতে পারছি না, কিভাবে কি করব। দুইটা ফ্রিজই হচ্ছে রুমের মধ্যে রাখা হচ্ছে, বাহিরে জায়গা হচ্ছে না। আর কিচেনে তো জায়গা মোটেও হচ্ছে না ফ্রিজ রাখার জন্য, যার কারণে দুইটা ফ্রিজই কিন্তু রুমের মধ্যে রাখতে হবে। আর দেখুন খাটের অবস্থা, আমি কোনো মতে চাদরটা বিছিয়েছি। আর জিনিসপত্র দেখুন। বেডরুমের আলমারি আর হচ্ছে খাটগুলো ফিটিং করা হয়েছে। এটা হচ্ছে আমার বেডরুম। আর অনেক আপুরা কিন্তু জিজ্ঞেস করেছিল আমি আয়নাটা খুলে নিয়ে যাব কিনা। আয়নাটা কিন্তু খোলা হয়েছে। জিজ্ঞেস করেছিল আপু তোমার আয়নাটা কি করবে, বড় আয়নাটা। বড় আয়নাটা কিন্তু খোলার জন্য একদমই মনে ছিল না, সবার শেষে আসার সময় কিন্তু মনে পড়েছে, এরপরে সাথে সাথে খুলে নিয়ে আসা হয়েছে। এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। সব কিছুই ফিটিং করা হয়েছে, শুধুমাত্র এখন গুছগাছ বাকি। তো আমরা সবাই গোসল করে নিয়েছি, এখন দুপুরে খাবারটা খেয়ে তারপরে রেস্ট নিব। তারপরে আমি ধীরে ধীরে সব কিছু গোছগাছ শেষ করব। মনে হয় আমার 3 থেকে 4 দিন কিংবা 1 সপ্তাহ লেগে যেতে পারে সব কিছু ঠিক করতে। দুপুরে কিন্তু আমি রান্না করতে পারিনি, কারণ চুলাটা ফিটিং করা হয়নি। আর আমার ইলেকট্রিক চুলা ছিল, তো কোথায় কোন জিনিস এখন জানিও না, কিছুই বের করা হয়নি, যার কারণে রান্নাও করতে পারিনি। তো মিহির বাবা হচ্ছে বাইরে থেকে খাবারটা কিনে নিয়ে এসেছে। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।